স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 6। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 × 5 = 5। ক. জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? উত্তর বোতোকে। খ. কে প্রথম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিল? উত্তর শেরশাহ। গ. দাদুর পায়ের ব্যথার জন্য কে কি ওষুধ আনতে কোথায় গিয়েছিল? উত্তর শম্ভু হাড়ভাঙা পাতা ও মধু আনতে শুশুনিয়া পাহাড়ে গিয়েছিল। ঘ. ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তর স্কটের পূর্বপুরুষেরা অনেকে সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। ইঙ. অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কই মাছ ধরার বিবরণ দাও। উত্তর সন্ধ্যার কাছাকাছি পিসিমাদের বাড়ির ধারে পুকুর ও মাঠের জল যেন এক হয়ে গিয়েছিল। সেই গোড়ালিডোবা হালকা জলের ধারা ধরে আধ হাত লম্বা সব পুরনো কই মাছগুলো সার বেঁধে মাঠ অতিক্রম করে চলেছে। কথকরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে 1.5-2 কুড়ি কই মাছ সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেলল। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক. তুমি কোষে ধরো হাল ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো আমি তুলে বাঁধি পাল। খ. একটি ধানের শীষের উপরে ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো একটি শিশির বিন্দু। গ. দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা স্ল্যাশ দিয়ে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। ঘ. মেঘরাজা ঘুমাইয়া রয়েছে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে মেঘ দিব তোর কেডা। 3. অর্থ লেখো। 1/2 × 4 = 2। ক. সেঁধিয়ে। সেঁধিয়ে শব্দটির অর্থ হচ্ছে প্রবেশ করে। খ. আস্তানা। আস্তানা শব্দটির অর্থ হচ্ছে বাসস্থান। গ. অন্তর। অন্তর শব্দটির অর্থ হচ্ছে মন। ঘ. সিন্ধু। সিন্ধু শব্দটির অর্থ হচ্ছে সমুদ্র। 4. নিচের বাক্যে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো। 1 × 2 = 2। ক. দল বেঁধে তারা খেলছে। এটার উত্তর হবে বহু বচন। খ. ধলেশ্বরী একটি ক্ষেপা নদী। এটার উত্তর হবে এক বচন। 5. বাক্য গঠন করো। 1/2 × 4 = 2। ক. আবিষ্কার। আবিষ্কার দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছেন। খ. ফেরিওয়ালা। ফেরিওয়ালা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গতকাল মা ফেরিওয়ালাকে পুরনো কাগজ বিক্রি করেছেন। গ. বসে বসে। বসে বসে দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বৃষ্টির দিনে ঘরে বসে বসে আমি ছবি আঁকি। ঘ. গুরুমশাই। গুরুমশাই দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ছাত্রটি তার গুরুমশাইকে শ্রদ্ধা করে। 6. বর্ণ বিশ্লেষণ করো। 1 × 3 = 3। ক. কিলিবিলি। কিলিবিলি শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে কয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত হস্যই। খ. সওদাগর। সওদাগর শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্ত্য শয় হসন্ত যুক্ত অ যুক্ত ও যুক্ত দয় হসন্ত যুক্ত আ যুক্ত গয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত অ। গ. আস্তানা। আস্তানা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত দন্ত্য শয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত্য নয় হসন্ত যুক্ত আ। 7. মিল করো। 1/2 × 4 = 2। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথমে রয়েছে ক স্তম্ভের ক আলো। এটা মিলবে খ স্তম্ভের লীলা মজুমদার এর সাথে। খ. বিচিত্র স্বাদ। এটা মিলবে খ স্তম্ভের রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে। গ. দক্ষিণ মেরু অভিযান। এটা মিলবে খ স্তম্ভের নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এর সাথে। ঘ. আমি সাগর পাড়ি দেব। এটা মিলবে খ স্তম্ভের কাজী নজরুল ইসলাম এর সাথে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।